মা কি রান্না করছো গো? এই যে কপির তরকারি বানাচ্ছি, আমার মুখ করে কপির তরকারি বানাচ্ছো? বানাচ্ছি। হ্যাঁ। আর কপির তরকারি বানাচ্ছি, এতে হালকা করে হালকা করে করছো? নিরামিষ খাবার, আচ্ছা। তাই হালকা করে কপির তরকারি আরো বানিয়েছি অনেক কিছু। হ্যাঁ। এটা অনেকে তেল কমে একটু ভালোবাসে, তো সবাই তো হেলথ কনসাস হয়ে গেছে না, শরীরও খারাপ থাকে বয়স্কের মধ্যে। ওখানে এইরকম কষিয়ে জিরে আদা আর দিয়েছি হচ্ছে জিরে ফোড়নের সঙ্গে হ্যাঁ। একটুখানি মেথি মিশিয়ে, টেস্ট বেশি হয়। মেথি মিশিয়েছো? হ্যাঁ, জিরের সঙ্গে। জিরের সঙ্গে তার সঙ্গে গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো, জিরে, লঙ্কা, হলুদ দিয়ে কষিয়ে এবার এই কপি আর আলু দিয়ে কষাচ্ছি। তারপরে এই যে বড়ি দেবো, বড়ি দিয়ে ঝোল করবো। হ্যাঁ, সেটা খুব ভালো হয়। না, সেটা তো ভালো হবে, দেখেই বোঝা যাচ্ছে। হালকা রান্না। আর এটা কিসের বড়ি মা? এটা 2 লিটারের বড়ি। 2 লিটারের বড়ি। আচ্ছা। খুব টেস্ট খেতে বড়ি। আচ্ছা আচ্ছা। দেখো কত সুন্দর হবে এটা বড়ি। কপির তরকারিও ভালো হলে ভাত খাওয়া হয়ে যায়, হ্যাঁ নিশ্চয়ই। তাই না? কপির তরকারি হলো ভালো মতন এখন ভাত খাওয়া হয়ে যায়, কারণ নাসিসের কপি তো একটু এরকম রসিয়ে, তেল কমে রসিয়ে রান্না করলে সবাই খেতে পারে। এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, তরকার সঙ্গে, সব কিছুতেই। বন্ধুরা আপনারা করে দেখবেন এরকম, দেখবেন খুব ভালো লাগে। সবাই তো রান্না করতে পারে না, একটু এইসব ইউটিউবের ছবি দেখবেন, দেখে দেখে করবেন, শিখে যাবেন। মা বড়িটা কখন দেবে? এই ঝোলটা ফুটলে ভালো করে কষি